বস্তিতে আর কাঁচা ঘর নয়, হবে স্বপ্নের ফ্ল্যাট। করাইলবাসীকে তারেক রহমানের ঐতিহাসিক প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। ঢাকার বুকে একখণ্ড মানচিত্র, যেখানে 40,000 ঘরে বাস করে লাখো শ্রমজীবী মানুষ। নাম তার করাইল বস্তি। দশকের পর দশক ধরে যারা উচ্ছেদ, আতঙ্ক আর অবহেলায় দিন কাটিয়েছেন, আজ তাদের কানে এলো এক জাদুকরী প্রতিশ্রুতি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে করাইল বস্তিতে হবে আকাশচুম্বী দালান, আর প্রতিটি ফ্ল্যাট হবে বস্তিবসীর নামে রেজিস্ট্রি করা। কিভাবে সম্ভব এই বিশাল পরিকল্পনা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ মঙ্গলবার বিকেলে মহাখালীর TNT মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে হন তারেক রহমান। তিনি বস্তিবাসীর দীর্ঘদিনের আবাসন কষ্টের কথা তুলে ধরে বলেন, আপনারা অনেক কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বড় বিল্ডিং করে দিতে চাই এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে প্রতিটি ছোট ফ্ল্যাট আমরা দিতে চাই। উল্লেখ্য, 93 একর জমির উপর গড়ে ওঠা এই বিশাল বস্তিতে বর্তমানে আধুনিক নাগরিক সুবিধার চরম অভাব রয়েছে। তারেক রহমানের এই ঘোষণা সেই অবহেলিত মানুষের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারেক রহমান কেবল থাকার জায়গার কথা বলেই ক্ষান্ত হননি। তিনি করাইল বস্তির শিশুদের জন্য আন্তর্জাতিক মানের স্কুল, খেলার মাঠ এবং এলাকার ভেতরেই আধুনিক ক্লিনিক ও হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আপনাদের চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য আমরা সুন্দর পরিবেশ গড়ে তুলব। মূলত একটি অবহেলিত জনপদকে একটি আধুনিক উপশহরে রূপান্তর করার রূপরেখা আজ তিনি তুলে ধরেছেন। ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। তবে প্রচার শুরুর আগেই এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। তারেক রহমান নিজেও সভায় আশঙ্কা প্রকাশ করেছেন, আচরণবিধির দোহাই দিয়ে কেউ ষড়যন্ত্র করবে কিনা। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মানুষের সেবার লক্ষ্যেই তিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনটিতে তারেক রহমানের এই ফ্ল্যাট রাজনীতি এখন টক অব দ্য টাউন। তারেক রহমানের এই বস্তিবাসীর ফ্ল্যাট পরিকল্পনা কি বাস্তবায়ন সম্ভব? এটি কি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নাকি ভাগ্য বদলের চাবিকাঠি? আপনার কি মনে হয়, ঢাকা 17 আসনের মানুষ এই ডাকে সাড়া দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ঢাকা 17 আসনের প্রতিটি নির্বাচনী আপডেট এবং তারেক রহমানের সফরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।